আবারও আগরতলা রেল স্টেশন থেকে নেশা সামগ্রী উদ্ধার। গাঁজা ও কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন বহিরাজ্যের। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো সিধাই থানাধীন সোনারম পাড়ার সমরজিৎ দেববর্মা, বয়স 29, ও অপরজন আসামের নোয়াগাঁওয়ের প্রহ্লাদ চৌহান, তার বয়স 55। তাদের কাছ থেকে শুকনো গাঁজা ও অবৈধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। আরপিএফ এবং জিআরপিএফ এর জওয়ানরা অভিযান চালিয়ে তাদের জালে তুলে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে রেল পুলিশ। আগরতলা রেল স্টেশনে নেশা সামগ্রী সহ পাচারকারীদের গ্রেফতারের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। রেলপথকে নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গতকাল রাত্র 11টার সময় আমাদের আগরতলা জিআরপিএস থানার স্টাফ, অফিসার এবং পার্শ্ববর্তী আরপিএফ স্টাফ মিলে যে আমাদের নর্মাল চেকিং চলে রাত্রিবেলায়, তখন চেকিং করার সময় হঠাৎ থেকে যে দুজন ছেলে, তাদের দুজনের পিঠে পিট্টু ব্যাগ ছিল, তারা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন তাদেরকে আমাদের স্টাফ আটক করার পর তাদের পিট্টু ব্যাগ চেক করে দেখে তাদের দুজনের পিট্টু ব্যাগে মোট অবৈধ গাঁজা ছিল এবং যার ওজন 6 কেজি 770 গ্রাম। তাদের নাম যথাক্রমে একজনের নাম হলো সমরজিৎ দেববর্মা, যার বাড়ি আমাদের সিদাই মোহনপুর থানার অন্দরে, এবং আরেকজনের নাম হলো প্রহ্লাদ চৌহান, ওর বাড়ি আসাম রাজ্যে। তো তাদের কাছ থেকে এগুলো আমরা সিজ করি এনডিপিএস ধারা অনুযায়ী, এবং তাদেরকে আমরা আটক করি এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসা জানা যায় সিদাই মোহনপুর এরিয়া থেকে তারা গাঁজাগুলো প্রক্রিয়া করেছে, এবং তারা নারঙ্গি যে এক্সপ্রেস ট্রেন তা দিয়ে তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু পুলিশ দেখে তারা আটকে যায়, যেতে পারে না। যেই গাঁজাগুলো আমরা আটক করেছি তার বর্তমান কালোবাজারি মূল্য প্রায় 1 লক্ষ টাকা। আমরা তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারা অনুযায়ী কেস নিয়েছি এবং আরও ইন্টারোগেশন করছি, এবং তাদের সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদেরকেও অ্যারেস্ট করব।